প্রচলিত গণমাধ্যম নিয়ে যারা কাজ করেন আমরা তাদেরকেও দেখেছি যে তারা এখন প্রচলিত গণমাধ্যমের প্রচার এবং প্রসারের জন্য তারা প্রত্যেকেই মাল্টিমিডিয়ার মধ্যে ঢুকে পড়েছেন এবং বহু প্রতিষ্ঠান কথা আমরা চিনি বা জানি যারা তাদের প্রচলিত প্রতিষ্ঠানের হার্ড মেকানিজম থেকে যে প্রফিট জেনারেট করেন তার চেয়ে বেশি প্রফিট জেনারেট করেন তারা কিন্তু মাল্টিমিডিয়া থেকে। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. আমরা এমন অনেক তরুণ পেশাদারকে চিনি যিনি তার মালিককে বিভ্রান্ত করছেন। যখন তাকে খসড়া লিখতে বলা হয় তখন তিনি নিজে না লিখে তিনি তার রুমে গিয়ে গোপনে দরজা আটকিয়ে এআই কে কোশ্চেন করে এআই এর কাছ থেকে উত্তরটা নিয়ে এসে বসের কাছে জমা দিচ্ছেন। বস যদি বুঝতে পারেন ভালো, আর বস যদি না বুঝতে পারেন বস বলছেন চমৎকার, তো তুমি খুব ভালো লিখেছো, এত সুন্দর ড্রাফট করতে পেরেছো তুমি। আমরা কিন্তু এরকম একটা ট্রানজিশনের মধ্যে কিন্তু দিনকাল পার করছি। আই এম শিওর যে কিছু কিছু তরুণীরা আমার কথায় হয়তো একটু মিসকি হাসছেন। এবং এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিটা কিন্তু শুধু এখানে দাঁড়িয়ে থাকবে না, এই পরিস্থিতি কিন্তু আমাদেরকে আরো অনেক দূর নিয়ে যাবে। কিন্তু সেই যাত্রাপথটা চোরাগলির মধ্যে হবে নাকি সেই যাত্রাপথটা আমাদের অভিষ্ট লক্ষ্যের দিকে হবে, এটা আমাদেরকে কিন্তু খুব নিশ্চিত করতে হবে। আমি আমার কথা বাড়াবো না, বিকজ আমি খুব লেম্যান। আমি তো আর ধরেন টেক এক্সপার্ট না, আমি আইটি এক্সপার্ট না, আমি ডিজিটাল মার্কেটিং বুঝি না, আমি সেই অর্থে একেবারেই। কিন্তু আমি যেহেতু সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা করি, কথাবার্তা বলি, চোখ কান খোলা রেখে চলাফেরা করি, আমাকে নিজেকে যেহেতু একটা প্রতিষ্ঠান চালাতে হয়, সরকারের একটা দায়িত্ব পালন করি, দীর্ঘদিনের যেহেতু রাজনৈতিক কর্মী ছিলাম, ফলে সবকিছু মিলিয়ে একটা কাণ্ডজ্ঞান তৈরি হয়েছে। সেই কাণ্ডজ্ঞান থেকে বুঝি যে এই ইকোসিস্টেমকে যদি পরিপূর্ণভাবে সভ্যতা তার বন্ধু না করতে পারে, এই ইভলভিং ইকোসিস্টেম যদি একটা সিভিলাইজেশনের জন্য ফ্রেন্ডলি ইকোসিস্টেম হিসাবে আমরা যদি কনফার্ম করতে না পারি, তাহলে আমরা কিন্তু একটা অজানা অশনি সংকটের মধ্যে পড়তে বাধ্য হব। এবং সায়েন্স ফিকশন আমাদের সামনে মাঝে মধ্যে যেমন এমন এমন দুর্ঘটনার কাহিনী হাজির করে, যেমন করে আমরা দেখেছি সেই ডাক্তারের গল্প, সেই বিজ্ঞানী ফ্র্যাঙ্কেনস্টাইনের গল্প আমরা শুনেছি। বিজ্ঞানী ফ্র্যাঙ্কেনস্টাইন কিভাবে তিনি তার সৃষ্টি করেছেন এবং শেষ পর্যন্ত তার নিজের তৈরি করা সেই সৃষ্টি তাকে কেমন করে বিপদগ্রস্ত করে ফেলেছে।